যে নারী প্রতিদিন সকাল বিকাল 3টি আমল করবে ওই নারীর ভাগ্য পরিবর্তন হবে, তাকদীর আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন, সৌভাগ্য নসিব করবেন, আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন। ওই নারী যে পরিবারে থাকবে ওই পরিবারে শান্তি কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। বাবার পরিবারে থাকলে ওই পরিবার আল্লাহর রহমত আসবে। স্বামীর পরিবারে থাকলে স্বামীর পরিবারে কল্যাণ আসবে। আল্লাহু আকবার। ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ধনী আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত নারী হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, যদি আমার মা বোনেরা, সম্মানিতা মায়েরা, আমার বোনেরা যদি প্রত্যেক দিন যদি 3টি আমল করতে পারেন, প্রতিদিন সকালে একই আমল, মাগরিবের পরে একই আমল, ফজরের পরে একই আমল, তিনটি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। আলোচনাটি শুরুর আগে আমি আমার মা বোনদের সম্পর্কে একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহর জান্নাতি জবান মুবারক আল্লাহর নবী গোটা নারী সমাজ আমার মা বোনদেরকে বলেছেন, আল্লাহর রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর পেয়ারা হাবিব বললেন, একজন নেককার নারীর কত দাম, কত মর্যাদা। আল্লাহু আকবার। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে আছে পাহাড়, দুনিয়ার মধ্যে আছে গাছপালা, তরুলতা, সমুদ্রের গভীরে দামি দামি মূল্যবান পাথর আছে, স্বর্ণ গয়না মণিমুক্তা, পৃথিবীতে যা কিছু আছে খনিজ সম্পদ বলেন, সব কিছু থেকে দামি মর্যাদাপূর্ণ হলো একজন নেককার স্ত্রীর, একজন নেককার নারী, একজন আমার বোনের। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনদেরকে বলছি, ও আমার মা বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা 3টি আমল করবেন। একই আমল আবার সন্ধ্যায় মাগরিবের পরে করবেন, কপাল খুলে যাবে। যে সকল পুরুষ ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, আপনার পরিবারে আপনার মাকে বলে দিবেন আমলটি করার জন্য, আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার সন্তান কন্যাকে বলে দিবেন, আপনার বোনকে বলে দিবেন, কপাল খুলে যাবে, সৌভাগ্য আসবে। অনেক নারীরা মা বোনেরা বলেন যে হুজুর, পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে, পরিবারের মধ্যে শান্তি নাই, আর্থিক উন্নতি নাই, অভাব অনটনের মধ্যে আছি। আমার মা বোনেরা, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি এই 3টে আমল করতে পারেন, কপাল খুলে যাবে, সমস্ত অশান্তি অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সংসারের টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে পরিবার, যে সমাজ, যে পরিবারের মানুষগুলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহকে ভয় করে চলবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের আমলটি স্পেশাল আমার মা বোনদের জন্য। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনাকে, ইন্নী করিব, আপনি বলে দিবেন আমি অতি নিকটেই আছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে আমলটি বলবো, অত্যন্ত গুরুত্বের সাথে আমলটি শোনেন। একজন নেককার নারী, আমার মা বোনেরা যারা এই আমলটি সকাল বিকাল করবেন, এই 3টে আমল, আল্লাহর কাছে যদি হাত তুলেন আমলটি করে, আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না, দিবেন না। আল্লাহু আকবার। 3টে আমল বলার আগে সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটি হলো, আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবেন। ফজর পড়বেন, জোহর, আসর, মাগরিব, এশা পড়বেন।
5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আজানের সাথে সাথে মা বোনেরা নামাজ পড়া, এটা হলো উত্তম। আর আমার মা বোনরা অনেক মা বোন আছেন যারা নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে অধিকাংশ মা বোন পছন্দ করেন। আমার মা বোনেরা নামাজ পড়বেন। নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ, রহমত, বরকত আসে। নামাজ পড়লে মনের আশা প্রয়োজন পূরণ হয়। নামাজ পড়লে আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি থাকবেন। নামাজ পড়লে আল্লাহ পাক জিন্দেগির গুনাহগুলা সব মাফ করে দিবেন। 1 নম্বর আমল আমার মা বোনেরা, ফজরের নামাজের পরে আমলটি করতে হবে। অর্থাৎ ফজরের নামাজ পড়তে হবে, তারপরে 1 নম্বর আমলটি করতে হবে। ফজরের নামাজ বড়ই দামি নামাজ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়, আর যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ সময় মতো পড়ে, আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে এত পরিমাণে নেকি দেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ফজরের নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাদের দায়িত্ব নেবেন, বিপদ মুসিবত হবে না, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন, আর আল্লাহর পক্ষ থেকে রিজিক পাঠাবেন। ফজরের নামাজ পড়ার পরে 1 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো সর্বপ্রথম 11 বার রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়বেন। 10 বার অথবা 11 বার নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা নিজে রাসূলের প্রতি দুরূদ পড়েন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিব বন্ধুর উপর আমি দুরূদ শরীফ পড়ি। আমরা 11 বার দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়লে কি হবে? আল্লাহর রাসূল বলছেন, উম্মতেরা শুনে নাও, তোমরা যদি সকালে 10 বার, ফজরের পরে 10 বার, সন্ধ্যায় মাগরিবের পরে 10 বার যদি তোমরা দুরূদ পড়ো, আল্লাহর নবী বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। আরো বেশি যদি পড়তে চান পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নবীজির প্রতি একবার মহাব্বতে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে 1 নম্বর আমল হচ্ছে প্রত্যেকদিন সকাল বিকালে ফজরের পরে এবং মাগরিবের পরে 10 বার অথবা 11 বার নবীজির প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বর আমার মা বোনেরা, প্রত্যেকদিন সকাল বিকাল 2 নম্বর যে আমলটি করবেন, কপাল খুলে যাবে, পৃথিবীর সুখী নারী হবেন, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর পক্ষ থেকে এত পরিমাণে রিজিকের মালিক হবেন, আপনি ধনী হয়ে যাবেন। 2 নম্বর আমল হলো কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পাঠ করবেন সকালে। প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ পড়ে 10 বার
মাগরিবের নামাজ পড়ার পরে 10 বার। আসুন আমরা শুদ্ধ করে একবার সূরা ইখলাস পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন খতমের নেকি পাওয়া যায়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায়। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। নবীজির কাছে একজন সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দেন যেন আমি ধনী হয়ে যাই। আল্লাহর নবী বললেন, তুমি সূরা ইখলাস পড়ো। সাহাবী আমল শুরু করে দিলেন। ঘর থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটেন সূরা ইখলাস পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়েন। রাতের বেলা ঘুমানোর সময় সূরা ইখলাস পড়েন। এবং তিনি যখন ঘরে প্রবেশ করেন তখনও সূরা ইখলাস পড়েন। কিছুদিন পর আল্লাহর নবীর সাক্ষাতে আসলেন, নবীজিকে সালাম দিলেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বললেন, আপনি যে আমাকে সূরা ইখলাসের আমল দিলেন, আমি সঠিকভাবে আমলগুলা করছি। আশ্চর্য বিষয় হলো, অবাক করা বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ে এত পরিমাণে ধন দৌলত রিজিকের মালিক হব, আমি সেটা কোনোদিন কল্পনা করি নাই, চিন্তা করি নাই। আল্লাহ আমাকে এত অল্প সময়ে এত পরিমাণে ধন দৌলত দান করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির সাথে জিবরাইল বসা আছেন। একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল বলতেছে, আবু যরকে শুধু চিনি না, আমি আবু যরকে ভালোবাসি। আল্লাহু আকবার। শুধু আমি ভালোবাসি না, আসমানের সব ফেরেশতারা ভালোবাসে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। রাসূল জিজ্ঞেস করলেন, কারণ কি গো জিবরাইল, কি কারণে আবু যরের এত দাম? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর সব সময় সূরা ইখলাস পড়ে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেন, তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। আল্লাহু আকবার। আর প্রতি 10 বারে 3 খতমেরও চেয়ে বেশি কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ইখলাস হচ্ছে আল্লাহর পরিচয়। সূরা, যেই সূরা পড়লে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দা যা চায় আল্লাহ তাই দেন। এই শ্রেষ্ঠ সূরা সূরা ইখলাস আমার মা বোনেরা প্রত্যেক দিন সকালে 10 বার, বিকেলে 10 বার প্রত্যেক দিন এই আমলটি করবেন। আমার মা বোনেরা, ও প্রিয় দিনী আমার মহিলা মা বোনেরা, প্রত্যেক দিন সকাল বিকাল 3 নম্বরে যে আমলটি করলে আপনারা ধনী হয়ে যাবেন, সৌভাগ্যবান হয়ে যাবেন, রিজিকের অভাব হবে না, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবেন। সেটি হলো প্রত্যেক দিন সকালে এবং বিকেলে ইস্তেগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার প্রত্যেক দিন সকালে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। অথবা ছোট্ট একটি ইস্তেগফার বলে দিব, সেটি ফজরের পরে 100 বার এবং মাগরিবের পরে 100 বার পড়ার চেষ্টা করবেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলে দেই। শ্রেষ্ঠ ইস্তেগফার, সবচেয়ে সেরা দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা শোনো, ইমানদার নারী পুরুষ যদি ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, মাগরিবের আগে যদি তোমরা মারা যাও, আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করে তোমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহু আকবার। মাগরিবের পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, ফজরের আগে মারা গেলে আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করে রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতবাসী করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে বলতে চাই, এবার আসুন সাইয়্যিদুল ইস্তিগফার তো বলে দিলাম, ছোট্ট দামি ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোন আমার, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ মাসুম ছিলেন। নবীজির গুনাহ না থাকার পরেও আল্লাহর নবী প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার পড়তেন, 70 বার। আর আমাদের তো গুনাহের অভাব নাই, পাপের অভাব নাই, এজন্য আমরা আরো বাড়িয়ে কমপক্ষে সকালে ফজরের পরে 100 বার এবং মাগরিবের পরে 100 বার পড়ার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোরআনে আল্লাহ পাক 5টি পুরস্কারের কথা বলেছেন। ইস্তিগফার যারা পড়বে, আল্লাহ পাক বলেন 1 নম্বর পুরস্কার হলো জিন্দেগীর तमाम গুনাহগুলো তোমাদের মাফ করে দিব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিব। 3 নম্বর নেক সন্তান দান করব। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবো। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবো। প্রিয় দিনী ভাই ও বোন, হাদিস আল্লাহর নবী বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যারা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আর আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মা বোনেরা হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই আমলগুলা ফজরের পরে 3টি আমল করবেন প্রত্যেক দিন সকালবেলা। ফজরের পরে 3টি আমল, মা বোনেরা মাগরিবের পরে 3টি আমল করে সর্বশেষে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পরে নিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন এবং সমস্ত বিপদ থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত সুস্থতা জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনেরা, প্রত্যেক দিন সকালে বিকেলে 3টি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে। প্রত্যেক মা বোনকে প্রত্যেক দিন সকাল বিকালে 3টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান